অনেক জুনিয়র এবং সিনিয়র আপু ভাইয়ারা এসে আমাকে ইনবক্সে নক করেন যে আপু ফ্রিল্যান্সিং এর স্টার্টিংটা আমি কিভাবে করব। এটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ফ্রিল্যান্সিং এর স্টার্টিংটা কিভাবে করবেন সম্পূর্ণ বুঝিয়ে দিব এবং কতটুকু থেকে শুরু করলে আপনি সাকসেসটা খুব দ্রুত পাবেন সেটাও আপনাদেরকে আমি আজকে জানাবো। ফার্স্ট অফ অল, যারা একদমই নতুন কিচ্ছু জানেন না তাদের জন্য আমার প্রথম সাজেশন হলো আপনারা অন্ততপক্ষে কম্পিউটার বেসিক বেসিক যে বিষয়টা সেটার ক্ষেত্রে লার্নিং করতে হবে। কম্পিউটারে যদি আপনি টুকিটাকি বিষয় না জানেন, এক্সেল শিট মেনটেন করতে না জানেন, প্লাস হলো আদার্স যে টাইপিংয়ের যে বিষয়টা, টাইপিংটা যদি আপনারা করতে না জানেন তাহলে আপনাদের ফ্রিল্যান্সিং সেক্টরে গিয়ে অনেক জায়গায় হুঁচট খেতে হবে। কারণ ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কম্পিউটার স্কিলটা থাকা সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে যেটা বলবো সেটা হলো আপনারা কম্পিউটারটা আগে শিখে নেবেন। বেশি হলে আপনার 2 থেকে 3 মাস সময় লাগবে কম্পিউটারটা শিখতে, টাইপিংটা ঠিক মতো আনতে। তারপরে এই 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা কম্পিউটার শেখার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সগুলো থাকে সেগুলো স্টার্ট করে দেন। কম্পিউটার শিখতে আপনার মিনিমাম ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় দিলেন। এরপরে বাকি যে কাজগুলা, যে কোর্সগুলা, ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সগুলা, সেগুলোর ক্ষেত্রে আপনারা 1 থেকে 2 ঘন্টা সময় দিলেন। সময় দেওয়ার পর যেগুলো শিখলেন সেগুলোর উপরে আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকলেন এবং মার্কেট প্লেসে ঘোরাঘুরি করলেন যে আসলে এখনকার সময় কোনটা বেশি চলছে এবং মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে। নট অনলি আপনি কোর্সের উপরে কখনো ডিপেন্ড থাকবেন না, কেননা কোর্সে আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে না। যতটুকু দিবে ততটুকু থেকে আপনি মোটামুটি একটা আয়ত্ত করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে, গুগলে রিসার্চ করতে হবে, ইউটিউবে রিসার্চ করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চ্যাট জিপিটিতে আপনাকে একদম প্রো হয়ে যেতে হবে। চ্যাট জিপিটিকে আপনি যা জিজ্ঞেস করবেন সব কিছুর অ্যান্সার সে জানে এবং যেইভাবে করে ওকে আপনি বলতে বলবেন ঠিক সেইভাবে আপনাকে সে গাইড করবে। তাই চ্যাট জিপিটিকে কিভাবে সুন্দর মতো চালাতে পারেন সেটা নিয়েও একটা কোর্স করে ফেলতে পারেন। মূলত চ্যাট জিপিটির তেমন একটা কোর্স বেশি দরকার পড়ে না, খুব বেশি লেভেলের এখন আপনাদের দরকার নেই। কিভাবে এটাকে আপনি আয়ত্তে রাখবেন এবং কিভাবে কোশ্চেন করবেন, কিভাবে প্রম্পট লিখবেন, সেই জিনিসগুলো জাস্ট আপনি একটু করে নিতে পারেন। দেন আসো, চলুন জানি আর পরবর্তী কি কাজ। যখন আপনারা কোর্সটা কমপ্লিট করে ফেলবেন, কম্পিউটার কোর্স কমপ্লিট হয়ে গেল, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইন যে কোনো একটা, অথবা ওয়েব ডেভেলপমেন্ট যে কোনো একটা নিশ নিয়ে আপনি কাজ শুরু করলেন। আমার কাছে সবচেয়ে মনে হয় ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেশি ইজি, যদিও এটাতে আপনার অনেক বেশি কথা বলতে হবে অ্যান্ড হলো অনেক বেশি পরিমাণে বোঝানোর ক্ষমতা থাকতে হবে। এই জিনিসটা যাদের মধ্যে থাকবে তা আমি মনে করি তারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে চলে আসুন। তবে ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনাকে কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার A to Z জানতে হবে। হ্যাঁ, আমি একটা কথা শেয়ার করি আপনাদেরকে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং এ যারা এক্সপার্ট বা যারা জানে তাদের কিন্তু অনেক বেশি কথা বলার অভিজ্ঞতা থাকে, অনেক বেশি পরিমাণে কথা বলতে পারে তারা। তো যারা এইসব বিষয়ে পারদর্শী তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ আসতে পারেন। সো চলুন মেইন পয়েন্টে যাই। যারা ডিজিটাল মার্কেটিং শিখলেন কিংবা গ্রাফিক্স ডিজাইন শিখলেন, শেখার পরে আপনাদের কাজ হবে এই বিষয়গুলা কোথায় কোথায় আপনাকে আপডেট করতে হবে। সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, তারপরে হলো পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, যেই প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনার এভরিডে অ্যাক্টিভিটিস চালাইতে হবে। একটু স্কিপ করা যাবে না, কেননা এই জিনিসগুলো যদি স্কিপ করে যান সেক্ষেত্রে আপনার কাজ নাও আসতে পারে। তবে হ্যাঁ, বাংলাদেশের মার্কেট প্লেসগুলোতে অনেক লোকাল ক্লায়েন্ট আপনারা পেয়ে যাবেন, তবে খুবই কম এবং কম প্রাইসের মধ্যে। এখনকার সময়ে যেটা হয়, মানুষ খুব কম টাকার মধ্যে অনেক অনেক সার্ভিস নিতে চায়, যেটা শুধুমাত্র আপনাদের আমাদের মতো কিছু ভালো ভালো ডিজিটাল মার্কেটার এবং আপনাদের মতো কিছু ভালো ভালো ডিজিটাল মার্কেটাররা দিতে পারি না। এখন কেউ যদি এসে আমাকে বলে যে আপনি আমাকে $20 একটা অ্যাড রান করে দেবেন, আপনাকে সেটার পারিশ্রমিক হিসাবে 100 টাকা দিব, সেটাতে কি আমি রাজি হতে পারি? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো 100 টাকার মধ্যে আমি কি করে দিব তাকে? তার একটা যদি আমি ঠিক মতো একটা স্ট্র্যাটেজি মেনটেন করেও করতে যাই, না হলেও আমার 2 দিন সময় লাগবে। সে যদি আমাকে বলে যে আপনি 1 মিনিটে বা 5 মিনিটের মধ্যে আমার একটা রান করে দেন, তাও তাও আমি করে দিতে পারবো, কিন্তু কোনো ভালো রেজাল্ট আসবে না।
কিংবা সে যদি বলে যে আপনি আমাকে একটা ডিজাইন করে দেন, যে ডিজাইনটা অনেক সুন্দর হবে, কিন্তু আমি আপনাকে পারিশ্রমিক দিব অনলি 200 টাকা বা 300 টাকা, এটা কি কখনো পসিবল? কিছুদিন আগের কথা, আমার এক পরিচিত, যাকে কিনা তার স্যার একটা পোস্ট পাঠিয়েছে, যে সে একজন গ্রাফিক্স ডিজাইনার আর কি, তো পোস্ট পাঠিয়েছে যে এই পোস্টের মধ্যে লেখা 200 টাকায় ডিজাইন করে দিচ্ছি। মানে চিন্তা করা যায় এখন সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স ডিজাইনগুলো কতটা নিচে নেমে গেছে, 200 টাকায় ডিজাইন করে দিতে চাচ্ছে। তো আমি বলবো যে আপনারা মার্কেট প্লেসটাকে খারাপ করবেন না। আপনারাও কষ্ট করে কাজ করছেন, আমরাও কষ্ট করে কাজ করছি, যেটার যে রেট সেই রেট অনুযায়ী আপনারা কাজ করে যান, তাহলে অবশ্যই একদিন আপনাদের সঠিক পারিশ্রমিকটা পাবেন। একটা ডিজাইন করা কিংবা একটা অ্যাড রান করা অথবা একটা ভালো কাজ করা কিন্তু খুব কম সময়ের কাজ না, অনেক সময়ের কাজ, অনেক মানে অনেক প্রেশার নিয়ে এই কাজগুলো করতে হয়। তো আমি বলবো যারা নতুন আসবেন বা যারা অভিজ্ঞ হবেন, অভিজ্ঞ হওয়ার চেষ্টা করছেন, তারা মার্কেট প্লেস খারাপ করবেন না। অল্প টাকা লোভে কখনোই মার্কেট প্লেসটা খারাপ করবেন না। যখন দেখবেন যে সবাই সেম প্রাইস রাখছে, তখন আর মার্কেট প্লেস খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই আপনারা ভালোভাবে ভেবে চিনতে এই সেক্টরটাতে আসবেন, কারণ এই সেক্টরটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো ধৈর্য রাখতে হবে। অনেকে বলে না যে অনেক রাত পর্যন্ত কি জেগে থাকতে হবে, তেমন কোনো বিষয় না। আপনি ম্যাক্সিমাম টাইম, অনেক সময় দেখা যাবে যে আপনার এমন এমন কাজ এসেছে যে এই কাজটা আপনি রাত পর্যন্ত শেষ করতে পারছেন না। আবার অনেক সময় দেখা যাবে যে আপনার হাতে একদম কাজ নেই, কষ্ট করলেন একটু, যারা ফ্রিল্যান্সিং লাইনে আসবেন তারা একটু কষ্ট করে কাজটা করলেন, দেখবেন যে আপনাদের সফলতা অনেক দ্রুত চলে এসেছে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেই বিষয়টা হলো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে এখনো আছে টিকে, যারা অনেক অনেক টাকা ইনকাম করছে, তাদের জন্য ফেস ভ্যালুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানুষ আপনাকে চিনবে, মানুষ আপনাকে জানবে, তারপরেই না আপনাকে কাজ দিবে। হুট করে কিন্তু কেউ আপনাকে একটা কাজ দিয়ে দিবে না। যখন সবাই আপনাকে চিনবে জানবে, তখন তারা অ্যাডভান্স টাকা পে করতেও কিন্তু কোনো দ্বিধাবোধ করবে না। বাট যখন আপনাকে চিনবে না জানবে না, তখনই তারা বলবে যে আপনাকে আমরা পরে টাকা দিব, আগে হলো কাজটা করে দেন। তো সেক্ষেত্রে আপনিও রাজি হবেন না, তখন দেখা যাচ্ছে প্রবলেমটা। সেই জন্যই বলা হয় যে আপনারা হলো ফেস ভ্যালুটা বাড়ান। আর ফেস ভ্যালু বাড়ালে আপনার এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং ফেস ভ্যালুর আরেকটা বেনিফিট হলো, ফেস ভ্যালু যখন বাড়াবেন তখন আপনাকে সবাই চিনবে জানবে, দেখবেন যে আপনার রেফারেন্সে অনেক অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট চলে আসছে, বিশেষ করে বিডি ক্লায়েন্টগুলা। আর যেটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, বাহিরের ক্লায়েন্ট, সেগুলো কিভাবে আসে, সেগুলো হলো ফাইবার, আপওয়ার্কের মধ্যে আছে, এবং অন্য আরও কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, যেগুলো আপনারা যখন এই লাইনে চলে আসবেন, এই সেক্টরে চলে আসবেন, ঘাটাঘাটি করবেন, ভালোভাবে ইন্টারনেট স্ক্রলিং করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, তখন এমনিতেই আপনারা জেনে যাবেন যে এইগুলোতে কে কে কি কি অবস্থায় আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক্স ডিজাইনের বাংলাদেশের জব অনেক অনেক বেশি পরিমাণে আছে। সবারই কিন্তু, ছোট বিজনেস বলেন কিংবা বড় বিজনেস বলেন, যেটাই বলেন না কেন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটার মাস্ট বি লাগবে, এবং ওয়েবসাইট ডেভেলপারও অবশ্যই লাগবে। তো আপনারা যেটাই করুন না কেন, মনোযোগ দিয়ে এবং ধ্যান জ্ঞান এক রেখে করবেন। কোনোভাবেই চারিদিকে ছোটাছুটি করা যাবে না। লাইক আমি একটু গ্রাফিক্স শিখলাম, একটু ডিজিটাল মার্কেটিং শিখলাম, একটু ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখলাম, এটা খুবই মাথা ঘাটিয়ে দেয়। তাই ওইটা না করে আপনারা শুধু একটা নিশ নিয়ে কাজ করুন। নিশ সিলেক্ট করে কাজ করলে কিন্তু আপনার অনেক অনেক বেনিফিট আছে, যেটা আপনারা এখন বুঝতে না পারলেও পরবর্তীতে যখন একটা সেক্টরে চলে যাবেন তখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমাদের যে মেইন পেশা, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে হলো উকিল, পুলিশ, আর্মি, এই যে এগুলো এগুলো কিন্তু এক একটা নিশ। তো যারা এক একটা লাইনে চলে গেছে তারা কিন্তু ওই নিশ অনুযায়ী চলছে। কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সিং সেক্টরটা, এটার মধ্যে অনেকে কি করে এসে হিজিবিজি লাগিয়ে দেয়, যে এখন গ্রাফিক্সে একটু ভালো চলছে তাহলে আমি গ্রাফিক্স শিখি। এই অল্প একটু শিখলো, তারপরে গ্রাফিক্স কয়দিন খারাপ চলছে, তখন বলবে যে না আমি তাহলে ডিজিটাল মার্কেটিং শিখি। এই যে অল্প কিছুদিন ডিজিটাল মার্কেটিং শিখলো, শেখার পরে আবার বলছে যে না এখন তো ডিজিটাল মার্কেটিং চলছে না, আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখি। এইভাবে করে আপনার সফলতা কখনোই আসবে না, বরঞ্চ এইটা আরো ডে বাই ডে আপনার হলো নিচে নেমে যাবে। তাই আমি বলবো যে এগুলা না করে আপনি যে কোনো একটা ভালোভাবে শিখুন এবং ওইটার দিকে ফোকাস করুন। তারপর যখন আপনার মনে হবে যে আমি এটা ফুললি কনফিডেন্সলি পেরে গেছি, আমি এখন এটা চোখ বন্ধ করে পারবো, তখন আপনি এটা আপডেট করে অন্য একটা ভার্সনে যেতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অন্য যে কাজগুলো হয় সেগুলা। কিন্তু শুরুতেই আপনারা হিজিবিজি করে ফেলবেন না। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট,
সবচেয়ে বেশি মাস্ট বি আপনাকে করতেই হবে সেটা হলো কম্পিউটার স্কিলটা লার্ন করা। আপনার গুগল ডক ঠিক করতে হবে, তারপরে হলো এক্সেল শিট ঠিক রাখতে হবে, অনেক কিছু অনেক কিছু আপনাকে মেনটেন করতে হবে। যখন মেনটেন করতে যাবেন যদি না পারেন তাহলে কিভাবে মেনটেন করবেন, তাই না? তাই জন্য আগে হলো মেনটেনেন্সটা শিখবেন, শেখার পরে দেন হলো বাকিগুলার দিকে ফোকাস দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও কোনো বিষয়ে আপনাদের জানার থাকে, বোঝার থাকে, আমাকে অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে ওই টাইপের ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। সবাইকে মেসেঞ্জারে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না বা সময় হয় না, আমি নিজেও অনেক ব্যস্ত, তাই আমি ভিডিওটা বানিয়ে দিলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।